আবারও উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। গত 6 দিনে 3 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন আগ্রাসী আচরণের প্রতিবাদে এবার সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপি। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান খাদিমুল ইসলাম নামের এক বাংলাদেশি। এর মাত্র কয়েকদিন আগেই ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে প্রাণ গেছে আরও দুজনের। শুধু হত্যাই নয়, মৌলভীবাজার সীমান্তে জোরপূর্বক পুশ ইন বা বাংলাদেশে মানুষ পাঠানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে সীমান্তে। সেখানে নতুন সরকার আসার পর থেকেই বাড়ছে বাংলাদেশ বিরোধী প্রচারণা। এমনকি সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তের পরই বিএসএফের আচরণ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিএসএফের এই আগ্রাসন রুখতে কঠোর অবস্থানে বিজিবি। কুড়িগ্রামের 198 কিলোমিটার সীমান্ত সহ দেশের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। অবৈধ অনুপ্রবেশ এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সদস্যের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বানও জানিয়েছেন বাহিনীটি। বারবার প্রতিশ্রুতি দিয়েও সীমান্তে বিএসএফের এমন প্রাণঘাতী কর্মকাণ্ড নিয়ে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা সত্ত্বেও কেন থামছে না এই সীমান্ত হত্যা? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।